নমস্কার আপনাদের সকলকে। আপনারা সকলে ভালো থাকুন। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আজকের আমার ভিডিওটা করছি সেটার বিষয় হচ্ছে কবি ও সাহিত্যিক। যারা কবিতা লেখে তাদেরকে কবি বলা হয়, আর যারা গল্প লেখে তারাই হচ্ছে সাহিত্যিক। যারা সাহিত্য বড় বড় গল্প লেখেন তারাই হচ্ছে সাহিত্যিক। তো আমরা ছোট থেকে পড়ে এসেছি, অনেক নামি দামি বিখ্যাত সব কবির কবিতা পড়েছি। তারা কিন্তু কবিতা লেখলে ছন্দ মিলিয়ে দেয়, ছন্দ মেলানো থাকে বেশিরভাগ কবিরই। কম কম কবির কোনো সময় ছন্দ মিলে থাকে না কবিতাতে। কিন্তু কবিতা লেখার এই মানে নয় যে একটা ঘটনা ঘটেছে, কজন উলঙ্গ হয়েছে, কজন মেয়ে ছেলের কী হয়েছে, কোনো সিলেক্টিভ একটা রাজ্যের ঘটনা উল্লেখ করা। অধিকার আছে কবির সব কিছুই লেখার, কিন্তু একটা দলের বা একটা পার্টির হয়ে কবিতা লেখা, আর তিনি আবার পুরস্কৃত হচ্ছেন, পশ্চিম আমাদের বাংলাতে নানা পুরস্কার পাচ্ছেন, তিনি কোন কবি? তাকে কোন কবি বলা হয়? আমরা তো তরকারি খাওয়ার বাঁধাকপি আর ফুলকপি আছে, তো তারা কি এই ধরনেরই কবি? কবিতা লেখার সারমর্ম, কবিতার মানে, কবিতার কোনো কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি একটা কবির কবিতা পড়েছি, কদিনই পড়লাম কয়েকটাই কবিতা, মানে কোনো কবিতার মধ্যে কোনো কিছু বিষয়বস্তু নেই, শুধু রাজনীতির ভরা আছে আর চটি চাটার একটা ব্যবস্থা আছে। এই হচ্ছে কবির কবিতা। তো এইরকম কবির কবিতা যদি পুরস্কৃত হয়, তাহলে যারা ভালো কবি আছেন তারা কিভাবে কবিতা লেখে পুরস্কার যদি না পায়, তাহলে তাদের তো মন তো ভাঙবেই। তারা ভাববে কি আমরা কবিতা লিখে কী করব। তো আমি বিশেষ আলোচনা করলাম না এই কবিতা নিয়ে, আমি ভিডিও ছোট করে দিই, তাই আপনাদের সকলকে সামনে তুলে ধরলাম এটা। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার ফলোয়ার সংখ্যাটা বাড়াবেন। নমস্কার, ভালো থাকবেন।